নিরীহ ফিলিস্তিনিদের ইমানি শক্তি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুবারের ফুটবল বিশ্বকাপ বিজয়ী ফ্রান্সের কোচ প্যাট্রিস বাউমেল। এই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, জানিয়ে গোটা বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে যে ফ্রান্সে মুসলমানদের প্রাণের স্পন্দন প্রিয় নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে প্রিয় নবীকে অপমান করেছিল। সে ফ্রান্সের এত বড় খ্রিস্টান সেলিব্রিটির ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে হতবাক পশ্চিমা বিশ্ব। ইসলাম ধর্ম গ্রহণ করে প্যাট্রিস বাউমেল নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আমির এবং আল্লাহর শুকরিয়া আদায় করে নিজের টুইটারে লেখেন, আমি গর্ববোধ করছি শান্তির ধর্ম ইসলামের ছায়া তুলে এসে। অপরদিকে আমেরিকার বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণায় দেখা গেছে, বর্তমানে যেভাবে খ্রিস্টান সেলিব্রিটিরা ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা শুরু করেছেন, এভাবে চলতে থাকলে আগামী 2050 সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসলাম ধর্ম যে একসময় গোটা বিশ্ববাসী গ্রহণ করতে শুরু করবে তা বাস্তবায়িত হতে চলেছে বর্তমানে। কারণ বর্তমানে যেভাবে বিশ্বের বৈজ্ঞানিক থেকে শুরু করে রাজনীতিবিদ, খেলা জগতের বিশিষ্ট অমুসলিম সেলিব্রিটিরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছেন তা দেখে হতবাক পশ্চিমা বিশ্ব। সম্প্রতি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী হেনরি লারসন ইসলাম ধর্ম গ্রহণ করে বিশ্বকে অবাক করে দিয়েছেন। এর কিছুদিন আগে আমেরিকার বিখ্যাত খ্রিস্টান পাদ্রী হিলারিয়ান হিগি থেকে শুরু করে অস্ট্রেলিয়ার খ্রিস্টান পাদ্রী ইব্রাহিম রিসমন্ডের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে গোটা বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই আমেরিকার বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার তাদের একটি গবেষণায় প্রকাশ করেছে, বর্তমানে যেভাবে সেলিব্রিটিরা ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন, এভাবে চলতে থাকলে আগামী 2050 সালের মধ্যেই ইসলাম ধর্ম হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তর জনবহুল ধর্ম। সম্প্রতি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ দুবারের ফুটবল বিশ্বকাপ ফ্রান্সের কোচ প্যাট্রিস বাউমেল। ফিলিস্তিনি নিরীহ গণহত্যা সত্ত্বেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি মসজিদে কালেমা শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্যাট্রিস। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি আল্লাহর মনোনীত ইসলামের ছায়া তুলে সে জীবনে সব থেকে বেশি শান্তি অনুভব করছে। আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। ওনার ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা থেকে শুরু করে আরও বিখ্যাত কিছু সংবাদপত্র। ওনার ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই গোটা পশ্চিমা বিশ্বে হইচই শুরু হয়। তারা গবেষণা করতে শুরু করেছে যে কেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি এত আকৃষ্ট হচ্ছেন। প্যাট্রিস বাউমেল আলজিয়ার্সের ফুটবল ক্লাব মৌলদিয়ার কোচ। ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পর তিনি তার নতুন নাম রেখেছেন আমির। ফরাসি এই কোচের ইসলামে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় তার ঘোষণার পরেই উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বসিত কণ্ঠে তাকবীর ধ্বনি দিচ্ছেন। এ সময় মসজিদের ইমাম জানান, গাজাবাসীর পর ইসরায়েলের গণহত্যা সত্ত্বেও তাদের দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন প্যাট্রিস। এরপর বেশ কয়েকজন মুসলিমের সাথে আলোচনার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এই ভিডিওটি মৌলদিয়ার এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়। ক্যাপশনে ক্লাবটি লেখে, আলহামদুলিল্লাহ আমির বাউমেল, সত্য ধর্মে আপনাকে স্বাগত আমির।